নমস্কার বন্ধুরা, জয়িত অজয় চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আজ জ্ঞানত অবস্থায় বেলুড়ে রাত কাটাবো এরকম সৌভাগ্য অর্জন করতে পারিনি এতদিন। তবে আজকের হয়েছে শিবরাত্রির পুণ্য লগ্নের তিথিতে এই বেলুড়ে রয়েছি এবং প্রত্যেকটি পুজোর যে প্রহর 4 প্রহরে যে শিবরাত্রি পুজো হয় বেলুড়ে, সেই পুজোর সৌভাগ্য যেমন আমি অর্জন করেছি, তার সাথে সাথে আপনারাও আমার সাথে রয়েছেন, সেই সৌভাগ্য অর্জন আপনারাও করেছেন। দেখতে পাচ্ছেন এখানকার আবহ পরিবেশ আধ্যাত্মিক, সে কথা নতুন করে তো বলার নয়। ঠাকুরের সান্নিধ্যে থাকার একটা যে প্রাপ্তি, সেটা তো মনের মধ্যে ভীষণ কি বলবো, যে আনন্দ তরঙ্গ সেটা তো বয়ে যাচ্ছে। ঠাকুরের মন্দিরের পিছনে মঠ অফিসের প্রাঙ্গণের মধ্যেই এই ধুনি জ্বালানো হয়েছে। আমি যখন এসেছি তখন এই ধুনি জ্বালানোর অনুষ্ঠানটি হয়ে গেছিল। প্রথম প্রহরের পুজো সমাপ্তির পর ঠাকুরের মাথায় জল ঢালার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এবারে শুরু হয়ে গেল দ্বিতীয় প্রহরের পুজো।
দ্বিতীয় প্রহরের পুজোর পর আমরা সকলে চললাম বাবার মাথায় জল ঢালতে। শিবরাত্রি উপলক্ষে পুরুষ ভক্তরা রাত্রিবেলা এখানে থাকার অনুমতি পান। প্রত্যেকটি প্রহরের আরতির সময় শিবনৃত্য প্রদর্শিত হচ্ছিল। বাবার মাথায় জল ঢালার পর এবারে আমরা বাবার প্রসাদী শরবত পাওয়ার জন্য পুরনো মঠের অফিসের দিকে যাত্রা করলাম। আমরা সবাই আনন্দের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আছি। এখন দ্বিপ্রহর পুজো কমপ্লিট করে ত্রিপ্রহর পুজোর আয়োজন চলছে। সেই পুজোর আয়োজন আপনাদের বা পুজোটাই কিভাবে হয় সেটা দেখাবো। আশপাশটা এখন রাত্রিবেলা বেলুড়ে কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাই, চলুন। ওই পাশটা হচ্ছে স্বামীজির মন্দির, এ পাশে মায়ের মন্দির। ঠাকুরের জন্মতিথি উৎসব হবে, সেই জন্য এত সুন্দরভাবে প্রাঙ্গণটাকে সাজিয়েছে। ত্রিপ্রহরের পুজো শুরু হয়ে গেছে, চলুন যাওয়া যাক।
এখানে। তৃতীয় প্রহরের পুজোর পর ধুনি যেখানে জ্বলছে সেখানে আমি চলে এলাম। ঠাকুরের জন্মতিথি উৎসব উপলক্ষে এখানে প্যান্ডেল করা হয়েছে। কদিন বাদেই সামনের সপ্তাহে উৎসব বড় করে। 3 প্রহর পুজো হয়ে গেছে, 4 প্রহরে পুজোর প্রস্তুতি চলছে। আর আমি এখন এই মাঠের মধ্যে রয়েছি, সামনে ওই গঙ্গা আর ঘাসের মধ্যে হাঁটছি। চারিদিকে শিশিরে ভিজে রয়েছে, পায়ে বেশ লাগছে, আরাম ভালো লাগছে। আর ঠান্ডা একটা আবহাওয়া উপভোগও করছি। আর আপনারা তো দেখলেন কি সুন্দর ধুনি জ্বলছে মূল যে বেলুর যে মঠটা ছিল সেই মঠের উঠোনে, এবং মহারাজরা গান গাইছেন। সেই পরিবেশটাও বেশ সুন্দর। চতুর্থ প্রহরের পুজোর পর ঠাকুরের মঙ্গলারতি শুরু হয়ে গেল। ঠাকুরের মঙ্গলারতির পর শুরু হয়ে গেল যজ্ঞ।
ভোরের আলো ফোটার সাথে সাথে পুজোরও সমাপন হলো। ভোরের এই শান্ত স্নিগ্ধ পরিবেশে বেলুড় মঠকে নতুনভাবে খুঁজে পেলাম। একটু মায়ের দর্শন করে আসি, মন্দির খুলে গেছে। পূব আকাশে সূর্যোদয়, এত ফুলের সমারোহ, গঙ্গার আপন বেগে বয়ে চলা আর কোকিলের কুহুতান, সব কিছু মিলেমিশে এক অন্য সকালের সাক্ষী হয়ে রইলাম। এই প্রসাদের পালা, এই প্রসাদ নিয়ে এবারে বাড়ি যাব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু কেউ ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। Hey.